প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে। ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে, কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং একসময় তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না। অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটা এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়ল। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদেরের সাথে আমার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক। হ্যালো, ওবায়দুল কাদের বলছেন? আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব। আমি আমেরিকা থেকে। আমরা ওই যে নাগরিক টিভি, আমাদের একটা চ্যানেল যে আছে। জি জি, আগেও চিন্তা করত। জি, তোমাকে আগেও আমি চিনতাম। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমার ভিডিও দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম, মানে খুব ভাইরাল হলো, একটা ইন্ডিয়ান গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল, তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। বাড়ি অ্যাটাক করছে তখন, এছাড়া উপায় কি ছিল? তো আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে? হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে, মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। ওরা বলছে আপনার উপর রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন? হ্যাঁ, ছিলাম। তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে? ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? এটা কি বলা যায়? আচ্ছা, তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদে পরে আমরা, জি আচ্ছা বলেন। যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, এসব একবারে চরমে। তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা হয়ে পড়ছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়। ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো। তো অনেক কিছু চিন্তা করে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে থাকবো না। তো এই যে 3 মাস যে আপনি থাকলেন, তো এই 3 মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ, এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল? কারণ আপনারা এই যে 15.5 বছরে যা করলেন, আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের 15.5 বছরে পদ্মা সেতু তো আমরা করেছি, 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি, 7.5 বছরে 15 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমরা করেছি। কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা একটা আপনাদের ভুল ছিল? কোনটা? মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন, কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন, 2024 একটা ডামি নির্বাচন করলেন। তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল? আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে, আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদে দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপোজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়, সেটা আমরা করেছি। এটা
কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চায়। আজকে আপনি অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন, এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে। ইলেকশনটা হলে বুঝবেন। না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন, মানুষ শেখ হাসিনাকে বলবে। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, তাকে চিকিৎসাও করতে দেননি। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন, তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়নি, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু, বাংলাদেশে অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে, আমি সেই কথাই যাচ্ছি। আচ্ছা, সেটা ঠিক আছে, এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের প্রতি মানুষের সমর্থন পাবো কেন? দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই সব। না, আমি কোন দলেরই সমর্থক না, আমি যখন না আমি কখনোই বায়াস না। ইউ আর বায়াস অ্যাজ এ জার্নালিস্ট, তখন আপনি ঢালাও অভিযোগ। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা কি, সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা, বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো, তাদের কথা বাদ, আপনি নিজেই বায়াস। আমি সবার কথা তো বলছি। আচ্ছা, আপনি আমাকে বায়াস বলেন? আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, তাই না? আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি, তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই। প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না, কারণ আমি আওয়ামী লীগের যে সেটা আপনি প্রচার করতে পারবেন না। আমি অবশ্যই প্রচার করতে পারবো, এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না? না, আমাদের আত্ম উপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব, এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব, সেটা দেশে বিদেশে বসে। কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ? কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই, কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়? The sun rises every day, but the night before. তো আরেকটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে। এটা তো আপনি জানা, এটা ইংরেজিটার বাংলা, একটু ভাবেন। এ ধরনের অবস্থা থেকে we can get out of this, মানে আপনার enemy position। এখন আমরা যে অবস্থা আছি, we can get out of the gutter। আমি সেটাই মনে করি। না, সেটা ঠিক আছে, আপনি গাটারে পড়ে গেছেন, গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দ্য গাটার, ওই বিশ্বাসটা আপনার আছে। কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন? হ্যাঁ, তো ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে এই গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে, এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থানে, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন।
আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে We are গিয়েছিল। waiting with bated breath দেশে আসার জন্য। আচ্ছা, Bated breath আচ্ছা, তো এই যে আমরা আসবো। আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও থাকবো। কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আমি আপনাদেরকে একটা এভাবে কথা সমালোচনা বলি, হয়। তো আপনার কি মনে হয় আমি না যে এরা বারবার এই আপনাকে যে একটা এত কথা সুসময়ের বলছি। পাখি আপনারা তৈরি করেছিলেন, যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনার এই চেহারাটা, এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন আপনার খুশি